এই যে আমাদের বাজিত ভাই সাথে, আর দেখতেছেন পরিবেশটা কত সুন্দর। আর আর এই যে দেখেন আমাদের বাজিত ভাই বলতেছেন যে এই বাড়িটা 50 বছর হবে। হ্যাঁ, 50 বছর 70 বছর, অনেক পুরাতন বাড়ি। এটা আপনার বিল্ডিংয়ের চাইতেও অনেক দীর্ঘদিন থাকে। আপনি 100 বছরের বাড়ি রয়েছে এই সামনে। এই দেখেন দেখেন এখানে কেউ থাকে না এখন। এই দেখেন সব ভেঙে গেছে। এই দেখেন টিউবওয়েল বাজিত ভাই দেখাচ্ছে। আর এই দেখেন কি অবস্থা, মানুষ থাকে না। আমি তো বলছিলাম যে মানুষ হয়তো থাকে না, কারণ এই বাড়িগুলো থাকে না। তার এখন টাকা আছে চলার মতো। এখানে একটা পেয়ারা গাছ দেখলাম, এই দেখেন খুব সুন্দর। পরিবেশটা আসলে সত্যি অবাক করার মতো। আর ওই যে দেখতেছেন খেজুর গাছ, খেজুরগুলো পেকে গেছে। আর ওইখানে খেজুরটা পেকে পড়ে গেছে অলরেডি। এদিকে মানুষ খেজুর খুব কম খায়, রসটা এক সময় খেতে, অন রসও খায় না। আর এদিকে খেজুর গাছ, ওইদিকেও আবার খেজুর, ও এদিকে আবার তাল গাছ অনেক। এই দেখেন অনেক তাল গাছ। আর সূর্য কিছুক্ষণ পরেই ডুবে যাবে, আর এই 30 মিনিটের মধ্যে। এই দেখেন, আর এই যে দেখতেছেন তাল গাছটা, এটা কিন্তু পুরুষ তাল গাছ, দেখতেছেন। এখান থেকে আবার কিন্তু রস আহরণ করা যায়। তো আর এগুলোর মধ্যে বিষাক্ত সাপ থাকে কিন্তু ভয়াবহ, যেমন গুকরু, রাসেল ভাইপার, এর চেয়ে ভয়াবহ। এবং কী সাপ বলে জানি, হ্যাঁ গুকুর কথা বললাম। মানে বিষাক্ত সাপ থাকে, যে সাপ মানুষের কামড় দিলে আর বাঁচবে না। আমাদের বাস্তব দেখা এগুলো দেখতে বিভিন্ন। আবার গাছের মধ্যে যে চলাফেরা করে, এক গাছের তার এক গাছে লাফ দিয়ে যায়, এই সাপগুলো আছে, আমরা দেখেছি। আর এগুলো দেখেন, এগুলো মানুষ এগুলো আসে না, মানে আসেই না। ওই দূর দূরাফি বাড়িতে রয়েছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে আসে না মানুষ। এই দেখেন। আর এটা কি গাছ? ও কামরাঙ্গা গাছ না? ফুল আসতেছে, কামরাঙ্গা গাছ। হ্যাঁ তাই তো, ওই যে ফুল আসতেছে। আসলে এদিকে খুব ভালো লাগলো। আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। অনেক দূরে চলে আসছে। আর এইদিকে দেন কাঁঠালগুলো পেকে গেছে, কিন্তু ভাঙার মতো লোক নাই বা বিক্রি করার মতো লোক নাই। পেকে পেকে এই কাঁঠালগুলো সব পড়ে যাবে। অনেকজন কি বলেন? হ্যাঁ ভাই, বাস্তব। এই যে বড় বড় কাঁঠালগুলো দেখতেছেন, একটা কাঁঠাল 10 টাকা, 10 টাকা করেও কেউ খেতে চায় না। এদিকে কাঁঠালও প্রচুর কাঁঠাল, প্রচুর কাঁঠাল, লক্ষ লক্ষ গাছ শুধু কাঁঠালেরই। এটা বাস্তব আসলে। এই দেখেন, এইদিকে রাস্তা আছে আবার দেখেন, এই যে খুব সুন্দর রাস্তা। এই দেখেন সব কাঁঠাল গাছ, বিশেষ করে কাঁঠাল গাছ পাবেন আপনি। কাঁঠাল গাছ, খেজুর গাছ, মানে ফলের গাছ। এদিকের মানুষগুলো শৌখিন, ফলের গাছ লাগা। বাজে তো, এটা কি গাছ? গাব গাছ নাকি? হ্যাঁ, এই দেখেন ফলটা ভুলে গেছি, এটার নামটা কি। এই দেখেন অনেক বড় গাছ, এই দেখেন বিশাল পাতা। আর এই জায়গাটা ঠান্ডা গাছের পাতার কারণে। আর এই দেখেন কাঁঠাল, দেখতে পাচ্ছেন? এগুলা কাঁঠাল কেউ চুরেও খাবে না, কেউ খাবে না। আর ওই যে দেখেন সব পেকে গেছে খেজুরগুলো। আর ওদিকে যাব না, একটু এদিকে দেখাই আপনাদের, কারণ ওদিকে যাওয়া ঠিক হবে না, যেহেতু অপরিচিত এলাকা। চিন্তায় ধরলে তো ভাই বুঝতে পারতেছেন। আর এই যে জায়গাটা দেখালাম আপনাদের, এগুলো আমাদের কিন্তু ধান টান এগুলো চাষ করতো এক সময়। ওই বৃষ্টির সিজনে মানুষ চাষ করতো, তখন এগুলো চাষ করে না, পতিতে পড়ে থাকে। কারণ মানুষ তখন টাকাওয়ালা হয়ে গেছে ভাই। টাকা নাই আপনার কাছে, আমার কাছে না, বেশিরভাগ মানুষের কাছে টাকা। এই যে বাজিত ভাই দেখেন, এই যে করতেছে, এই কাঁঠাল দেখতেছে, এই দেখেন, এই যে দেখছেন, যা ধারণা করলাম তাই। আসলে কাঁঠাল আমরা পছন্দ করি। বন্ধুরা, অনেক ভিডিও লং হয়ে গেল। আর এই দেখছেন বাছুর, গরু। আর এই যে দেখেন, মনে হয় এই যে সূর্যটা, খুবই ভালো লাগলো। ভিডিওটা কোনো এডিটিং করবো না, সামনে আর একটা ভিডিও ছিল কিন্তু ওটা কেটে গেছে।
এইটুকুই ছেড়ে দিব, আপনারা দেখবেন, ভালো থাকবেন। ওই যে সব পেকে গেছে বলছিলাম না বন্ধুরা, স্যান্ড পাওয়া যাচ্ছে কাঁঠালের। এই দেখেন, ও যে বলেছিলাম যে কাঁঠাল পেকে পেকে পড়ে যায়, এই দেখেন। আপনারা তো বলবেন যে না, ওই দেখেন কাঁঠাল পেকে পেকে পড়ে যাচ্ছে, দেখছেন? বাস্তবে যে বাস্তব দেখেন, কেউ খাবে না এই কাঁঠালগুলো, সব পেকে পেকে পড়ে যাবে। অনেকজন এই দেখেন, এই যে পেকে ওই যে গাছের মধ্যে মাছ 3 কোণাতে রয়েছে কাঁঠাল, দেখছেন? এই যে দেখছেন? হ্যাঁ, আর ওই যে দেখতেছেন ওইটা একটা ফ্যাক্টরি। তো ঠিক আছে বন্ধুরা, অনেক লং ভিডিও হয়ে গেল, ভালো থাকবেন। বাস্তবে দেখলেন যে কাঁঠাল এদিকে মানুষ খায় না, কারণ এদিকে মানুষ, এটা শিল্প এলাকা, এদিকে মানুষের টাকা আছে বন্ধুরা, কাঁঠাল খায় না, তারা ভালো ভালো খাবার খায়, কিন্তু দেখে মনে হয় তাদের কাছে টাকা নেই। প্রত্যেকটা মানুষের বসে থেকেও ইনকাম রয়েছে মাসে 30-40 হাজার টাকা, এদিকের মানুষের বসে থাকলেও কোনো কাজ করতে হবে না, তারা সুখী। তো কত সুখী আপনি বুঝেন, তাদের টাকা অটো আসে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকে এই পর্যন্তই। এই আমার চেহারাটা দেখাই, এই যে আমার পিছনে বাজিত ভাই, চলে যাচ্ছি এখন।